বাংলাদেশ, ভারত আর পাকিস্তান এই সমস্ত দেশের মানুষ ঘৃণা মানে মনে করে যা, এরকম না। ঘৃণা মানে পরিকল্পনা করা লাগবে আপনার অন্তর দ্বারা। ঘরের ভেতরে চোর ঢুকেছে, যে যা পাচ্ছে সব নিচ্ছে। আজকে একটা দৃশ্য দেখলাম বিভিন্ন প্রতিষ্ঠানে, অনেকে ফিলিস্তিনের পক্ষে আছি এই কথা বলে দোকানের মালপত্র সব লুট করছে। তো এটা আপনি ফিলিস্তিনের পক্ষে আছেন না ফিলিস্তিনের বিপক্ষে গেলেন? আমি যে হাদিস পড়লাম না একটা, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি নবীজির কাছে শুনেছি, মানিদ্দাআ মা লাইসা লাহু ফালাইসা মিন্না। পৃথিবীতে যেটার অধিকার তোমার নেই, তুমি যদি ওই জিনিস নিজের দখলে নিয়ে নাও, বিশ্বনবী এক নম্বরে বলেন সে আমার উম্মতের ভেতরে আর নেই। সুতরাং আজকে ফিলিস্তিনের পক্ষে আছি এই কথা বলে সারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা লুটপাট চালিয়েছেন, চুরি করেছেন, দখলদারি করেছেন, নিজেদের দখলে নিয়েছেন, আল্লাহর কসম আপনি নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করতে পারেন, মুসলমান নাম নিতে পারেন, আপনি আর মুসলমান নেই। আমার কথার অর্থ বোঝেন? এই কাজটা করে কারা দুর্বিসন্ধি করছে এ দেশটাকেও ফিলিস্তিন বানানোর জন্য? কারণ যারা দায়িত্বে আছে বিশ্বের, এরা কি মানুষ নাকি? 236 বছর চলছে গণতন্ত্রের সবক তামাম দুনিয়ার মানুষকে যারা দেয় আমেরিকা। আপনি তাকান, এরা আজ পর্যন্ত নারী পুরুষের সমান অধিকারের কথা বললেও 236 বছর পার হয়ে গেল। এই ট্রাম্প এখন 47তম প্রেসিডেন্ট। কত বলেন? 5 বছর 5 বছর করে হিসাব করেন, 236 বছর ওদের চলছে। অথচ আজ পর্যন্ত ওরা কোনোদিন কোনো মহিলার হাতে নেতৃত্ব দেয়নি। অথচ তামাম দুনিয়ায় ওরা মানুষকে জানায় নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করা লাগবে। এইটার নাম গণতন্ত্র? আমাদের সবক দিয়ে দিয়ে আমাদের দেশটাকেই ধ্বংস করে দিয়েছে। আমরা এই 54 বছরে দায়িত্ব পালন করেছি, বাংলাদেশের পুরুষ মানুষ বেশি না মহিলা? বলেন। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাতুন। এখানে ইমরাতুন আছে, সাকিন আছে, তাও 2টা, পেশ 2 পেশ দেওয়া আছে। আমি চিন্তা করলাম ইমরাতুন কেন? নবীজি বলেন কখনো ওই জাতি সফল হতে পারে না যে জাতির দায়িত্বে আছে কোনো মহিলা। এই হাদিসটা তারা আর কোরআন হাদিস বিশ্বাস করে না, কিন্তু মেনে চলছে। এই জন্যে তারা দুনিয়ার ময়দানে যেভাবেই হোক দাঁড়িয়ে গেছে। আর আমাদেরকে সবক দিয়া 54 বছরে আমরা আরো পেছনে পড়ে আছি। আগামী থেকে আমরা চাই এদেশের দায়িত্বে যারা আসবে কোনো মহিলা যেন না আসে, আসা লাগবে পুরুষ। আমি নরম ভাষায় বললে কত দূর যাচ্ছে আপনি চিন্তা করেছেন? আল্লাহু আমরাহুম ইমরাতুন, কোনো একজন মহিলাও যেন না আসে। যেখানেই হোক দায়িত্বে থাকবে কারা? বলেন। ওরা ডোনাল্ড ট্রাম্পের মতো একটা বিশ্ব মাতালকে দায়িত্ব দিল, কিন্তু কমলা হ্যারিসের মতো এত বড় একটা শিক্ষিতা মেয়েকে দায়িত্ব দেয়নি। ওরা জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে, আর আমরা জাতেও মাতাল তাহলেও মাতাল। আগামী থেকে ভুল আর করা যাবে? যতই সেজে গুজে আসুক, যতই বাহানা নিয়ে আসুক না, আমরা দায়িত্ব দেব এবার মুসলমানদেরকে এবং পুরুষ মানুষকে। এটা হামজার কথা না নবীর কথা? বলেন বলেন। শুধু নবীর কথা না, আল্লাহর কথা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পৃথিবীতে দায়িত্বে থাকবে পুরুষেরা, মেয়েরা হবে তাদের আজ্ঞাবহ। এখন পুরাটা উল্টিয়ে গেছে। এই করে করেই তো আমাদের দেশটা 54 বছরে পেছিয়ে গেল। নয়তো যদি একেবারে সর্বপ্রথম পুরুষ মানুষ এবং আল্লাহওয়ালা এই 2টা গণান্বিত মানুষদেরকে আমরা দায়িত্ব দিতে পারতাম, বাংলাদেশ আরো আগে দাঁড়িয়ে যেত। মালয়েশিয়া কয়েকদিন আগে আমি ছিলাম, ওরা 2004 সাল থেকে দাঁড়িয়ে গেছে। পুরুষ মানুষ দায়িত্ব পালন করে। আমি কয়েকটা প্রদেশে ঘুরেছি মালয়েশিয়া। একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, পরিষ্কার, খাদ্যে যদি ভেজাল পায়, কোনো খাবারে ঔষধ দিয়েছেন, বিষ দিয়েছেন,
ফরমানিল দিয়েছেন, যদি ধরা পড়ে কোনো বিচার নেই, সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। এই যে যার সেখানে যা পেয়েছেন দখল করলেন, চিন্তা করতে পারেননি যে এখনই যদি মারা যায় আমি আর নবীর উম্মতের ভেতরে নেই। বলেন নবীর উম্মতের বাইরে গেলে হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক, নাই বৌদ্ধ, এরকম 4,500 জাতি আছে। যে কোনো জাতি হিসাবে আপনার মরণ হবে, আপনি মুসলমান হয়ে নবীর উম্মত হয়ে মরতে পারবেন না। 2 নাম্বারটা আরো কঠিন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। বিশ্ব নবী বলেন সে যেন তার নিজের জায়গা জাহান্নাম বানিয়ে নেয়। হাদিসটা কি ছিল? মানিদ্দাআ মা লাইসা লাহু, যে ব্যক্তি কোনো জিনিসের অধিকার নিতে চায় অথচ সেইটা তার অধিকারে আসার কথা না, জোর করে জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে রাখে। এই যে গাজা, এই যে নাম শুনছে, থাকার জন্য জায়গা দেওয়া হয়েছিল, অথচ ওই শয়তানরা এখন নিজেরাই মালিক হয়ে, যারা আসল মালিক তাদেরকে বিতাড়িত করে মেরে ফেলে নিজেরাই এখন দখল করে নিচ্ছে। গতকাল বিকাল 3টায় পৃথিবীর এই নিকৃষ্ট মানুষের নাম বললাম না 6 জন, তার ভেতরে একজন আছে। এই মানুষ নামে কলঙ্ক, এই কোলাঙ্গার, এই শয়তানের বাচ্চা, ও ঘোষণা দিয়েছে কাল সংবাদ সম্মেলন করে যে আমরা খণ্ড খণ্ড করে আমাদের দখলে নিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। আপনার বাবার নাকি? আপনার তো বলা ঠিক না, ওরে তোর বলা দরকার। কথা বলেন। সম্মানিত মানুষকে সম্মান করা যায়, ওকে সম্মানের যোগ্য। পৃথিবীর নিকৃষ্ট মানুষের তালিকায় এখন মনে হয় ওর নাম 1 নম্বরে আছে। এই কোলাঙ্গার সংবাদ সম্মেলনে বলছে যে আমরা ফিলিস্তিনকে খণ্ড খণ্ড করে এখন অলরেডি দখল করে নিয়েছি। যা করলেন তিলে তিলে এটার শোধ কড়াই ঘন্টায় দেওয়া লাগবে। বলেন বলেন। আমি একটা নতুন তথ্য বলছি আজকে, আপনারা জানেন কিনা আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্না মাআল উসরি ইসরা, ইন্না মাআল উসরি ইসরা। আশার সঞ্চার করার জন্য বলছি, হতাশ হবেন না। আল্লাহ পাক বলেন ইন্না মাআল উসরি ইসরা। আপনি দেখেন উসরুন শব্দের আগে আলিফ লাম, এর আগে মা, এর আগে আবার ইন্না। এখানে যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করছি, উসরুন মানে কষ্ট, দুঃখ। এই উসরুন দেওয়ার আগে আল্লাহ আলিফ লাম দিলেন, তার আগে মা দিলেন কেন? তাফসিরে ফি জিলালিল কোরআন সৈয়দ কুতুব রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, খুব ভালো করে খেয়াল করে শোনেন, আমি গতানুগতিক কথা বলছি না। রব্বুল আলামিন এখানে জানাতে চেয়েছেন পৃথিবীর মানুষেরা কেউ যদি দুনিয়াতে 3টা কারণে একটা কষ্ট সহ্য করো, কয়টা? আপনার কারণ থাকা লাগবে 3টা। কষ্ট কয়টা? বলেন বলেন। এই জন্য কষ্ট এ বলার আগে আল্লাহ মারেফা করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে একটা। আপনি যদি একটা কষ্ট দুনিয়ায় ভোগ করেন, ইসর, এটা আবার নাকেরা, অনির্দিষ্ট, এর আগে আলিফ লাম দেয়নি। ভালো করে খেয়াল করেন, কে চলে যাচ্ছে আসছে ওদের দেখার দরকার নেই, এদিকে খেয়াল করেন। আমি আপনাকে জিজ্ঞাসা করবো এখনই, একটা কষ্ট দুনিয়াতে যদি আপনি ভোগ করেন কয়টা কারণে? না, হচ্ছে না, এইভাবে ক্লাস নেওয়া যাবে না। এটা বিশ্ববিদ্যালয়ের ক্লাস চলছে মনে করেন। একটা কষ্ট দুনিয়াতে আপনাকে ভোগ করলে কারণ বললাম কয়টা? আরো জোরে। কষ্ট কয়টা? অবশ্য 4টা। এই এদিকে একটা বলিছি আমি না, এবারে একটা কেন বললেন সেটা জিজ্ঞাসা করব। আরো অ্যাক্টিভ হয়ে শোনা লাগবে। কোন দিকে তাকিয়ে আছেন? এদিকে তাকান। বলেন তো কষ্ট কয়টা, কারণ কয়টা? আপনি যে কোনো কারণে কষ্ট পাবেন আর পরের ইসর আল্লাহ দিয়ে দেবে না। কষ্ট পাওয়া লাগবে 3টা কারণে। আর কষ্ট যদি আপনি একটাও পান, এই পৃথিবী আর আখেরাত মিলে কমপক্ষে 70টা শোক আপনাকে আল্লাহ ভোগ করাবে না। এখনো সুবহানাল্লাহ বলার সময় হয়নি, শেষ করি আগে।
আল্লাহ কিন্তু রিপিট করেছেন আয়াতটা 2 বার, সূরা আলাম নাসরর 5 এবং 6 নাম্বার আয়াত। একবার বলে দিলে তো অর্থ হয়ে যেত, দ্বিতীয়বার আবার বললেন কেন? আমি একটা দুইটা না, বহু তাফসীর মিলিয়েছি। সবচাইতে বেশি আমার কাছে বোঝার মতো মনে হয়েছে ফি জিলালিল কোরআন থেকে। আমি যে পর্যন্ত বললাম এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন তো? না, আপনি বোঝেননি, আলেমরাও এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি। আপনার কষ্ট পাওয়া লাগবে একটা কারণ, কয়টা? যে কোনো কারণে কষ্ট পেলে হবে না। হাসিনাও তো যাওয়ার সময় কষ্ট পেয়েছে, কি কথা বলছে না কেন? কিন্তু ওর কষ্টের জন্য আল্লাহ ইসরা দেবে না। কষ্ট পাওয়া লাগবে কয়টা কারণে বলেন? 1 নম্বরে যদি আপনি আল্লাহর জন্য কষ্ট পান, 2 নম্বরে যদি রাসূলুল্লাহর জন্য কষ্ট পান, 3 নম্বরে যদি মানবতার জন্য কষ্ট পান। এই 3 কারণে যদি কেউ দুনিয়াতে কষ্ট পায়, কষ্ট কয়টা? আরো জোরে। এজন্য কষ্টের আগেই দেখবেন মা, এর আগে আলিফ লাম নির্দিষ্ট করে আল্লাহ জানাতে চেয়েছেন এক একটা কষ্টের জন্য আমি আল্লাহ গ্যারান্টি দিলাম ইসরা। এটা আর মারেফা না, এটা নাকেরা। তাফসীর ফি জিলালিল কোরআন উনি লিখেছেন একটা কষ্টের কারণে ৭০টা সুখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। এই বাংলাদেশে আমরা আজ ৫৪ বছরে, বিশেষ করে ১৫.৫ বছরে যারা কষ্ট পেয়েছি আল্লাহর জন্যে, রাসূলুল্লাহর জন্যে, মানবতার জন্যে, এক একটা কষ্টের জন্যে সুখ ভোগ করাবে আল্লাহ কয়টা? সিস্টেম আপনি পরের আয়াতে দেখেন। পৃথিবীতে কেউ যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করে, কয়টা? আপনি শব্দের দিকে খেয়াল করে মিলাবেন। আপনি যদি অবৈধভাবে একটা সুখ ভোগ করেন, কমপক্ষে ৭০টা দুঃখ আপনাকে আল্লাহ ভোগ করাবে। সুখ কয়টা বলেন বলেন? কিভাবে? অবৈধভাবে। এই যে ১৫.৫ বছরে যারা ছিল তারা সুখ পায়নি, কি বৈধভাবে না অবৈধ? এই কথা বলা লাগবে। তাহলে এক একটা অবৈধ সুখের কারণে দুঃখ ভোগ করাবে আল্লাহ কয়টা? এই জন্যই তো ছাই গোষ্ঠী সব বিদায় নিয়েছে। কারণ আপনি নিজেও জানতেন এই আসনের যিনি রবি আহমেদ, নাকি নাম মোশতাক আহমেদ রবি, উনি জানতো না যে সরকার অবৈধ সরকার, বিনা ভোটের সরকার। তারপরও আগ বাড়িয়ে বলছে আমারেও দেন, আমিও হয়ে গেলেন আপনি এমপি, বিনা ভোটের এমপি। দিনের ভোট রাতে হয় সেই এমপি। এই কথা বলেন না কেন? এরকম এমপি হওয়ার পরে আপনি অবশ্যই সুখ পেয়েছেন না পাননি? কয়টা? একটা। ১৫.৫ বছরে কত সুখ পেয়েছে আপনি জানেন? টাটকা আর মরা সুখ মিলে আমি নাম নিলাম না। আপনি টের পাচ্ছেন কি বলি? কাওয়া কাকুর মতো মানুষ আজরাইল দেখে ঘুরে এসেছে, তারপরও সে সুখ থেকে বঞ্চিত না। শরীর চলে না, তারপরও নাকি রাত 2টা পর্যন্ত বিভিন্ন নায়িকা গায়িকা তার কাছে গিয়ে শরীর টিপে দিত আল্লাহর নামে। বলেন নাউজুবিল্লাহ। শরীর চলে না কাওয়া কাকুর, অথচ সুখ দুনিয়ায় পেয়েছে না পায়নি? বলেন। এই যে হাসাও মাহমুদ, এর চরিত্র এখন প্রকাশ পাচ্ছে। টাকলা মুরাদ, এর এখনো পর্যন্ত ইন্টারনেটে 6 মিনিট 8 সেকেন্ডের অডিও রেকর্ড আছে। এত নিকৃষ্ট কথা মেয়েদের সাথে মানুষ বলতে পারে? সে একটা মন্ত্রী ছিল। এরকম অবৈধ এমপি, মন্ত্রী, উপজেলা চেয়ারম্যান, মেয়র, অনেক ডিসি, এসপি, অনেক টিওনো, ওসি মিলে বাংলাদেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। এই মানুষগুলো 15.৫ বছরে যারা অবৈধ সুখ পেয়েছেন, একটা, কয়টা? একটা সুখও যদি অবৈধভাবে ভোগ করে থাকেন, ৭০টা দুঃখ আল্লাহ আপনাকে ভোগ করাবে। এবার ঠেলা টের পান। এক একটা সুখের জন্য যদি ৭০টা হয়, 15.৫ বছরে অন্তত 1000 সুখ তো পেয়েছেনই। তাহলে আপনি ক্যালকুলেটর দিয়ে হিসাব করেন, ক্যালকুলেটর নষ্ট হয়ে যাবে, আপনার দুঃখ শেষ হবে না।
আমার মনে হয় কথা আপনি বুঝেছেন। এখন যদি না বোঝার ভান করে থাকেন, এদিকে আসেন, আসেন, কানের নিচে এমন জোরে দুইটা দেব, আপনি সব টের পেয়ে যাবেন। আপনি টের পাচ্ছেন না মানে? আগস্টের 5 তারিখের পর থেকে আজকে এপ্রিলের 7 তারিখ, এই 1 মাস 2 দিন হলো বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়া। 8 মাস, এই 8 মাস 2 দিনের ভেতরে প্রায় 27 বারের ওপরে ওরা চেষ্টা চালিয়েছে দেশটা যেন অশান্ত হয়। প্রত্যেকটা আল্লাহ নষ্ট করে দিয়েছে। কারণ তারা যে অবৈধ সুখ ভোগ করেছে, তার জন্য দুনিয়া আখেরাত মিলে তাদের এক একটা সুখের 70টা দুঃখ ভোগ করা লাগবে। তারপরে অন্য কথা, এই জন্যে তো হতাশ হয়ে গেছে যে না আর মনে হয় হবে না। কিছুদিন পরে পরে শয়তান ধোকা দেয়, শয়তান নাড়াচাড়া দেয় আর বলে আমি চট করে চলে আসবো। তারপরে যেই দেখে যে না এদেশের মানুষ এখনো সোচ্চার আছে, বলে না পরে। এই পরে পরে করতে করতে দেখবেন হঠাৎ করে পটল তুলিস, আর পটল তুললে শেষ। কি কথা বলেন? রাজা আরো বাড়বে। এবার আসেন তো মূল কথায়। এই যে যারা পরকীয়া প্রেম করেন, এটাও তো একটা সুখ। এখানে একজন বলছে, এই এলাকায় কি এসব নেই? পরকীয়া প্রেম যারা করেন অবশ্যই আপনি সুখ পান না পান না? এটা কি বৈধ সুখ না অবৈধ? আরো জোরে। এরকম অবৈধ সুখ যারা পাচ্ছেন আপনি লিখে নেন কোরআনের কথা, অবশ্যই আপনাকে 70টা দুঃখ ভোগ করা লাগবে। এখন এই রাস্তায় যারা আছেন, আজকে এখনই তওবা করেন যে জীবনে আর এ লাইনে যাব না। নারী হোক আর পুরুষ হোক, এই মুহূর্তেই সাতক্ষীরার এই ময়দানে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যা করেছি ভুল। অবৈধ এই সুখে কোনো শান্তি নেই। সাময়িক একটা অবৈধ সুখ ভোগ করলে দুঃখ পোয়ানো লাগবে দুনিয়া মিলে আখেরাত মিলে কয়টা? আরো জোরে। সুতরাং এখনই আপনি আমার হাতে হাত দিয়ে দরকার হয় তওবা করেন। পরকীয়া প্রেমে যারা আছি, এখনই আমি তওবা করে ওদের নাম্বার ডিলিট করে দেব। বিশেষ করে যাদের ভাবির সাথে লাইন আছে, মনে করছেন হুজুর কিছু জানে না, এলাকায় বহু মানুষ আল্লাহর নামে চালাচ্ছে। এমনকি প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন আছে। এই কথা বলছেন না কেন? এই পৃথিবীতে আল্লাহ 3 শ্রেণীর মানুষের প্রতি সবচাইতে বেশি রাগান্বিত হয়ে থাকে। তার অন্যতম তারা যারা নিজের প্রতিবেশীর স্ত্রীর সাথে লাইন করে। এরকম কারা আছেন হাত তোলেন তো। আলহামদুলিল্লাহ, মানুষগুলো অনেক সচেতন আছে। যদি কেউ থেকে থাকেন, এমনকি বিবাহিতা মেয়েদের সাথে যাদের লাইন আছে, আরে ভাই আপনি কি আর লোক পান না? সে তো একজনের সংসারে আছে নাকি, আবার ঘুরে ফিরে তার সাথে লাইন করা লাগবে মানে? সুতরাং এরকম কাজ কারবার যারা আছেন পরকীয়া প্রেমে, এই মুহূর্তে তাদের নাম্বারগুলো এক্ষুনি ডিলিট করে দিন। কারা কারা রাজি আছেন এই কাজ করতে হাত তোলেন। আপনারা আছেন এই লাইনে? যাক, এলাকার মানুষ অনেক শক্তিশালী। আশা করছি, আমি হাসির জন্য বলি নাই, আমি পরিবর্তনের জন্য বলছি। এক একটা অবৈধ সুখ ভোগ করলে কয়টা করে দুঃখ যন্ত্রণা ভোগ করা লাগবে? আরো জোরে বলেন। আল্লাহ আমাকে সহ প্রত্যেককে তুমি এই গোনা থেকে, অবৈধ সুখ ভোগ করা থেকে বাঁচাও। অনেক মানুষ এখনো পর্যন্ত ধান্দায় আছে যে তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দিয়ে কি করব? আপনি যে তাড়াতাড়ি দিতে চান, এখনই যদি আবার দিয়ে দেয় সংস্কার না করে, ও যারা আছে তারা তো আবার দিনের ভোট রাতে করবে। কে কথা বলেন? আর দিনের ভোট রাতে করলে কি শোকটা অবৈধ হবে না বৈধ হবে? আমরা শোক পেতে চাই, কিন্তু বৈধভাবে। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামীর কোন এমপি যারা দাঁড়াবে 300 জন, একজনও বলেছে যে এখনই নির্বাচন দেন না। তারা নির্বাচন চায়, কিন্তু বলছে না, সংস্কার করে দিন। কারণ আমরা সুখ পাবো, শান্তি পাবো, অবৈধভাবে সুখ পেতে চাই না। আপনার এই সাতক্ষীরার যতগুলো আসন আছে, বাংলাদেশে অন্য জেলার খবর আমি জানি না, অন্তত সাতক্ষীরা আর কুমিল্লা এই জেলাগুলোতে জামাত ইসলামী বাংলাদেশের যারা দায়িত্বে আছে,
এরা পাশ করবে আমি লিখে দিতে পারি। মুহাদ্দিস আব্দুল খালেক, মুহাদ্দিস রবিউল বাশার, অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, এক গাজী নজরুল ইসলাম, এই যে 4 জন। আপনি একটা মানুষের মুখে আজ 8.5 মাস চলছে, 8 মাস 2 দিন, শুনেছেন কোনোদিন যে এখনই দেন খেয়ে বাসি? কেন? এরা পাশ করার মতো না? এক কথা বলছেন না কেন? আপনি অন্যদিকে নিয়ে যাবেন না, নিজের বিবেক দিয়ে প্রশ্ন করে বলেন এরা পাশ করার মতো না? এখানে যে এরা এর আগেও পাশ করেছে অনেকে, তাদের পূর্বপুরুষরা, এ বাংলাদেশ তো দেখেছে। অন্য জেলার খবর বাদ দিলাম, এই জেলায় তো অন্তত তারা চাইতে পারে যে এখনই দেন, আমরা এখনই চেয়ার পাই, কিন্তু তারা বলে না কেন? কারণ সংস্কার হয়নি। ওই 1628 জন মানুষ যারা এই জালেমকে টিকিয়ে রেখেছিল, এই ভুয়া 3টা নির্বাচন করেছে, ওই ডিসি, ওই এসপি, ওই টিওনো, ওরা এখনো আছে। হ্যাঁ, হয়তো সাতক্ষীরারটা গেছে কুমিল্লায়, কুমিল্লারটা কুষ্টিয়ায়, কুষ্টিয়ারটা কুড়িগ্রাম, জিনিস তো একই, খালি পাল্টিয়েছে জায়গায়। কথা বলেন না কেন? ওরা যতদিন পর্যন্ত পাল্টাবে না ততদিন ওরা থাকলে ওই কাজই করবে। আর এটা বলতে গেলে আপনার রাগ হয়। এক লোক বিয়ে করে বাসর রাতে শাশুড়ি যে বলছে, বৌমা কি করবা আমি জানি না, আমার কিন্তু নাতি চাই। বলছে, মা আপনি আমার সময় দেবেন না? একটু সময় দেন। ননদ আর দেবর এসে বলছে, ভাবি কি করবা জানি না, আমাদের কিন্তু ভাতিজা চাই। বলছে ঠিক আছে। দাদি শাশুড়ি এসে বলছেন, আজ বউ আমার কিন্তু পতি চাই। বলছে, দাদি আপনারও লজ্জা শরম নেই, আপনি সময় দেবেন না? স্বামী এবার এসে বলছে, আমি ঘুমিয়ে পড়লাম, আমার কিন্তু বেবি চাই। ঘমটা খুইলে ফেলে এবার বলছে, বংশ কি সব পাগলের বংশ? তুমি, তোমার মা, তোমার ভাই বোন, তোমার দাদি সব এসে বলে কারো ভাতিজা লাগবে, কারো পতি লাগবে, কারো নাতি লাগবে, আর তোমার বেবি লাগবে, আর তুমি পড়ছো ঘুমিয়ে, আমি কি ডাউনলোড করে নিয়ে আসবো? আমি পাবো কোথায়? অন্তত 10 মাস 10 দিন সময় দেওয়া লাগবে না? এক কথা বলছে না কেন? আপনি আমারে সময় দেন, আর 10 মাস 10 দিন একটু সময় ব্যয় করেন, অবশ্যই নাতি হবে, পতি হবে, বেবি হবে, ভাতিজা হবে। কথা বলেন না কেন? কেবল 8 মাস 2 দিন, 10 মাস 10 দিন হতে এখনো 2 মাস 8 দিন বাকি আছে। আপনার কি করে হবে? আপনি ঘুমিয়ে পড়ছেন, ওগুলো কি আসমান থেকে আসবে? এই মানুষগুলোই তো আছে। এই ডিসি, এই এসপি, সাতক্ষীরার এডিসি এখন নতুন একজন এসেছে, রিমান্ডে আমারে অত্যাচার করেছিল। আমার শরীরে এমন কোনো জায়গা নেই, 1 ইঞ্চি জায়গাও নেই। ওরা মানসিক এবং শারীরিকভাবে টর্চার করে নাই, অথচ এখনো তারা দায়িত্বে আছে বাংলাদেশের সাতক্ষীরার মতো জায়গায় এসে। আর আপনি বলছেন নির্বাচন দেন। নির্বাচন দিয়ে কি করবো? ওই তো দিনের ভোট আবার রাতে করে ফেলবে। কথার অর্থ বোঝার মতো যোগ্যতা সবার এখানে নেই। আমি উদাহরণটা এমনি দেইনি, এই উদাহরণটা বুঝতে পারলে অবশ্যই আপনিও বাংলাদেশ জামাত ইসলামের মতো আপনিও বলতে বাধ্য হবেন যে না, আগে সংস্কার করেন, এরপরে নির্বাচন দিন। খালি দেন দেন, খাবো খাবো, খেয়ে কি করবেন? ওরাও তো খেয়েছিল, 620টা বাড়ি বানিয়েছে। এক শয়তান ভূমিমন্ত্রী ছিল, একটা বাড়িতেও থাকতে পারে না। কয়েকদিন আগে মালয়েশিয়া যেয়ে দেখি যে হোটেলে উঠেছি, নিচে বসে বসে চা খাচ্ছে। কি গো? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগে পালাবেন কেন? 620টা বাড়ি বানান, এখানেও সাহেব পাড়া বানিয়েছেন, কিন্তু তালা লাগানো, যেতে পারে না। ওখানে যে মায়ের খাবো, বাংলাদেশের 20 লাখ মানুষ এখানে থাকে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, এরপরে বাহরাইন, কাতার, আমেরিকা, কতগুলো জায়গা যেখানে যায় সেখানে দেখি শয়তানরা বসে আছে, নিজেদের বানানো ফ্ল্যাটে বাড়িতে থাকে না, থাকে হোটেলে চুরি করে। নামে তা ওই 2-3 মাস পরে পরে একবার নামে একটু চা খাওয়ার জন্য, আর দেখা হয়ে যায়। আমারে বলছো, হুজুর বাংলাদেশে কাউকে কিছু বলবেন না। বলবো না মানে শয়তানি করে টাকা পয়সাগুলো সব পাচার করলে, এই টাকা পয়সাগুলো দেশে থাকলে 36 লাখ যুবক এখন বেকার। এই মানুষগুলোর কর্মসংস্থান তৈরি হতো, এরা বাইরের দেশে গিয়েও বৈষম্যের শিকার হচ্ছে।
মালয়েশিয়া যে দোকানে আমি এই যে জামাটা সেলাই করতে গিয়েছিলাম, ওনারে বললাম যে ভাই বাড়ি কোথায়? বলছে যশোরে। যশোর কোন দেশে? এই পাশের জেলা। ওর বাড়ি যশোর অভয়নগরে। 5 জন কাজ করছে দোকানে। পাশে যে আছে তার বাড়ি পাকিস্তানে। ওই পাশে 2 জন বসে আছে সেলাই করছে, ওর বাড়ি ইন্ডিয়াতে, তামিলনাড়ু। আর একজন আছে থাইল্যান্ডের। বললাম যে 5 জন আপনারা কাজ করেন, কার কেমন কি খরচ বলেন তো? প্রত্যেকের প্রতি মাসে 80,000 থেকে 1 লাখ টাকা উপায়। কত? মনে করেন 80,000 টাকা উপায় প্রতি মাসে মাসে বাংলাদেশের টাকায়। অথচ ওখানে বৈষম্য দেখেন। বাংলাদেশের যশোরের অভয়নগরের যে ভাইটা গেছে, ওই ভাইয়ের খরচ হয়েছে 6.5 লাখ টাকা। ইন্ডিয়া থেকে যেই 2 জন এসেছে, মাত্র খরচ তাদের 2,20,000 টাকা। ভারত থেকে কি পাকিস্তান থেকে যেই ভাই এসেছে, ওর মাত্র খরচ 1,20,000 টাকা। থাইল্যান্ড থেকে এসেছে যেই লোক, তার মাত্র খরচ 30,000 টাকা। বলেন আপনি এখন খরচ তো 5 জনের মিলে দেখলেন না কার কেমন আকাশ পাতাল? কারো 6.5 লাখ, কারো 2,20,000, কারো 1,20,000, কারো 30,000। অথচ সবার উপায় কি? 80,000। সবার উপায়। আমি বললাম এত বৈষম্য টাকাগুলো। বলছে এই টাকাগুলো সালমান এফ রহমান, ওই দরবেশ, আর হাসিনার ছোট বোন রেহেনা, আর একজন এমপির নাম বলল নুরে আলম, এই 3 জন মিলে এই টাকাগুলো নেয়। বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে যারা যায় 2 লাখ খরচ হয়, আর 6 লাখ ওরা মেরে খায়। এই টাকাগুলো নিয়ে কেউ বেগম পাড়া বানিয়েছে, কেউ সাহেব পাড়া বানিয়েছে। তোরা টাকা মেরে খাবি, খা। টাকাগুলো বাইরে পাচার করলি কেন? এই দেশে যদি কর্মসংস্থান বানিয়ে দিতিস। এই যে 36 লাখ যুবক বেকার হয়ে পড়ে আছে, বিশ্বের বিভিন্ন দেশে তারা যে পায়খানা সাফ করে, রাস্তা ঝাড়ু দেয়, রুটি বানায়, আমি নিজে দেখেছি, পানি টেনে দিচ্ছে। এই মানুষগুলো বাইরে যে এই কাজগুলো করে, তাও 2 ঘন্টা 5 ঘন্টা না, 12 ঘন্টা ডিউটি। রুটি বানাচ্ছে 12 ঘন্টা একাধারে। কেন? আপনি এই বাংলাদেশে কত জায়গা পড়ে আছে, আজ চীন, আজ তুরস্ক, এমনকি আমেরিকা, বিভিন্ন দেশ থেকে রাশিয়া, এরা এসে এখানে মানুষের কর্মসংস্থান তৈরি করার জন্যে, তাদের ব্যবসার জন্য এগুলো খুলতেছে। আমার নিজের দেশের টাকা দিয়ে যদি খুলতে পারতাম, এ দেশটা মালয়েশিয়ার মতো অনেক আগে দাঁড়িয়ে যেত। আমি কি বেশি বলে ফেলেছি? একটাও বেশি হয়নি। যা বলেছি সব পড়িয়ে দেখে, এই চোখ দিয়ে দেখা। এই জন্য আমরা বারবার বলছি, আগামীতে যারা আসবে, হাও খাও বন্ধ করেন। খালি খাবো খাবো করেন কেন? কি করবেন খেয়ে? ওরা যদি এই খাও খাও বন্ধ করে নিজেরা এই কাজ কারবারগুলো দেশে করতো, ওদেরকে মরণের আগে কেউ নামাতে পারতো না। সব জায়গায় বৈষম্য তৈরি করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিনের যে আয়াত আমরা পড়েছি, সূরা দোহার 7 নম্বর আয়াত, আমি তাফসীর আকারে কথা বলবো এখান থেকে। আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন না তো? সুতরাং আমরাও নির্বাচন চাচ্ছি, এ দেশটাকে সংস্কার করে এমন এমন মানুষের হাতে আমরা দিতে চাই যে মানুষগুলো সৎ এবং যোগ্য। সৎ বলেন, শুধু সৎ দেখলে হবে না, লোকটাকে যোগ্য হওয়া লাগবে। আমি ওপেন বলছি, বাংলাদেশ জামাত ইসলামীতে আমি যোগ দিয়েছি, আমি করি এই কারণ আমি দেখি এই দেশ চালানোর মতো সৎ এবং যোগ্যতা সম্পন্ন সব সেক্টরে তাদের মানুষ আছে। আপনি এর চাইতে উন্নত কোন দল সব সেক্টরে কাজ করতে পারে, যোগ্যতা সম্পন্ন, আপনি দেখান, আমি এক্ষুনি চলে যাব।